নমস্কার ম্যাডাম, জুতোটা কিন্তু এখনো পড়ে রয়েছে। ছোট লোক একটা। ঠিক বলেছেন দিদিমণি, একদম ঠিক বলেছেন। ঢেঁচু সত্যি একটা অসভ্য ছোট লোক। তবে তবে এ কথাটা অস্বীকার করতে পারবেন না যে ওই ছোট লোক ছেলেটা আপনার মতো একটা বড় লোকের শিক্ষিতা মেয়েকে একটা বড় শিক্ষা দিয়ে গেল। হ্যাঁ, নিজের কাজ নিজে করলে তাদের লজ্জার কিছু নেই। তার মানে আমাকে ইনসাল্ট। এই তুই কাদের মেয়ে? কি নাম তো? ওনা পাপড়ি, আমাদের গার্ডেন স্কুলের মাস্টার উজান সেনের বোন। আই সি। আমি তো ভেবেছিলাম ওরই মতো এরকম একটা ইলিটারেট লেবার কাস্টার মেয়ে। কেন দিদিমণি, এইসব চা বাগানের লেবাররা কি মানুষ নয়? মানুষ, তবে ওদের কালচারটা অতি জঘন্য। দিদিমণি, শুনেছি কলকাতা স্কুল কলেজে পড়া আপনি একজন উচ্চ শিক্ষিতা, কিন্তু আপনার কথাবার্তা বা আচরণ দেখে মনে হচ্ছে এইসব চা বাগানের লেবারদের থেকেও আপনি একটা অশিক্ষিতা। তাই আপনি জানেন না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় বা আচরণ করা উচিত। একটু আগে ঢেঁচুকে দিয়ে দিদিমণি জুতোটা তুলতে বলে আপনারা কি মনে করেছিলেন এইসব চা বাগানের লেবাররা আপনাদের হুকুমের দাস কি, তাই না? আমাকে লাল চোখ দেখিয়ে শাসন করার অধিকার আপনাকে কে দিয়েছে ডাক্তার বাবু? হলিউড টাং। আগে নিজের জীবকে সাবধান করুন ম্যাডাম, ভুলে যাবেন না আমি আপনার বাড়ির মাইনে করতে কর্মচারী। কি হয়েছে রে পাপড়ি, তোমার দাদা কিন্তু আমাদের আন্ডারে কর্মচারী। আপনারা মনে রাখা উচিত ডাক্তার বাবু, চৌধুরী টি গার্ডেনের মালিক পক্ষের লোক হলেও মাসের শেষে বেতনটা কিন্তু আপনাকেও হাতে পেতেই নিতে হয়। এত বড় কথা তো বিউটিফুল ছিল। প্রতিবাদের সম্মুখে নগ্ন সভ্যতার কি শোচনীয় পরাজয়। আপনি কে? আপনি আমার পরিচয়টা আপনি নিশ্চয়ই পাবেন, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে ডাক্তারবাবু। দেশের এই মহামারী বিরুদ্ধে ধরতে নেই ডাক্তার যেখানে নিজেদের জীবন বাজি রেখে করোনা রোগীদের চিকিৎসা করতে ব্যস্ত, সেখানে কোন আক্কেলে আপনি একজন ডাক্তার বাবু হয়ে অফিসারের পথে প্রিয়জনের মন জোগাতে তার বীরত্বের দৃশ্য এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন? কি বলতে চাইছেন আপনি? যে কথাটা অনেক আগেই ডাক্তার বাবুর আপনাকে বলা উচিত ছিল সে কথাই বলতে চাইছি। কোন কথা? দয়া করে রাগের বসে কিংবা যে কোনো কারণেই হোক পশ্চিমবঙ্গের একজন সচেতন নাগরিক হয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করাটা জঘন্যতম অপরাধ। নিন, হাত দুটোকে স্যানিটাইজার করে নিন। কিন্তু আপনি পরাগ চৌধুরী। মানে মানে আপনি চৌধুরী বাবু? না মানে আমরা কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ওর নাম বিশালী। আপনি দিল্লি থেকে সরাসরি তাড়াতাড়ি আসবে শুনে ও এসেছে আপনাকে রিসেপশন জানাতে। বিশালী, তুমি স্যারকে সঙ্গে নিয়ে এসো, আমি ততক্ষণে গেস্ট হাউসে গিয়ে মিত্তির বাবুকে খবরটা দিয়ে আসছি। আরে দাঁড়ান, আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। আপনি বলেন মিস মিত্তিরকে বাসায় পৌঁছে দিয়ে আপনি আপনার চেম্বারে চলে যান, আমি একটু পরে আসছি। কিন্তু আপনি আমার সঙ্গে না গেলে ড্যাডি ভীষণ রাগ করবি। তিনি যাতে রাগ না করেনি সেটা তো আবার আপনি বলেন মিস্টার রায়ের সঙ্গে বাসা চলে যান। বেশ, আপনি যখন বলছেন তখন আর অমান্য করব না। তবে হ্যাঁ, আপনি যে আসতে লেট করবেন না, তাহলে ড্যাডি ভীষণ চিন্তিত হয়ে পড়বে। চলো রূপা। হ্যাঁ চল। চলো। সত্যি এদেরকে দেখলে আমার সেই কথাটাই মনে পড়ে যায়। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে নিয়েছেন? যাওয়ার অনুমতি পাইনি বলে? মানে চৌধুরী চা বাগানের মালিক নিশ্চয়ই আমার সম্মুখে দাঁড়িয়ে। হ্যাঁ, আপনার নাম সত্য। নমস্কার। নমস্কার। আপনি কি কোথায় আপনার ঘর? ওই যে বাগানের পশ্চিম পাশে ওই যে ঝুপড়িগুলো রয়েছে, ওখানেই আমরা থাকি। বাগানের পশ্চিম পাশে? হ্যাঁ। আচ্ছা, ওই পাঁচটা একজন মাস্টার বসে থাকতেন, কি যেন নাম? ও হ্যাঁ, উজ্জ্বল বাবু। হ্যাঁ, তিনি এখনো থাকেন। থাকে? আচ্ছা, মাস্টার বসে একজন বোন ছিল, নাম পাপড়ি। তাকে আপনি চিনলেন কি করে? এমনি আর কি। আচ্ছা, এখন গেলে তার সঙ্গে দেখা হবে। কি হলো বলুন না।
না মানে সে কি এখন এখানে থাকে না? না, সে আর এখানে থাকে না। আচ্ছা আচ্ছা, কোথায় থাকে বলতে পারেন? সে তার শ্বশুরের বাড়িতে। শ্বশুর বাড়ি? তার মানে তার বিয়ে হয়ে গেছে? আগে হ্যাঁ মশাই, এক বিরাট বড় লোকের ছেলের সঙ্গে। তবে তবে পাপড়ি এমনিতে মোটেই রাজি ছিল না। ছোটবেলায় কলকাতার তার কোন বন্ধু এখানে থাকতো, সে তার সঙ্গে নাকি খেলা করতো, ঝর্ণার জলে স্নান করতো, আমার বাগানের এক পাশে বসে বড় বড় খেলা করতো। নিত্য ছাদনাতলায় বসে ধুলোবালি নকল সিঁদুর ছেলেটি তার স্মৃতিতে পরিধি বলতো, পাপড়ি এই নিত্য সিঁদুর খেলা আমি একদিন সত্যি করবোই। সেই খেয়ালের বসেই তো ছেলেটি নাকি সত্যিকারের একটা সিঁদুর কৌটো তার হাতে তুলে দিয়ে বলেছিল, পাপড়ি স্কুলে ছুটি কাটিয়ে কালই আমায় কলকাতায় চলে যেতে হবে। হয়তো তোমার সঙ্গে দেখা হতে আমার অনেক দেরি হয়ে যাবে, তবে তুমি কিছু ভেবো না। বড় হয়ে পড়াশোনা পারচেস করে আমার কিন্তু আমি তোমার কাছে ফিরে আসবো। সেদিন এই সিঁদুর তোমার স্মৃতিতে পরিয়ে দিয়ে তোমাকে আমি সত্যিকারের বউ করে নেবো। সেই জন্যই তো পাপড়ি সেদিন কাউকে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু মাস্টার মশাই তাকে চুপ করুন প্লিজ প্লিজ, আপনি চুপ করুন। কি হলো? কেন আপনি এমন করছেন কেন? তাহলে কি আপনি সে? হ্যাঁ হ্যাঁ, আমি সেই হতভাগ্য কলকাতার বন্ধু। কিন্তু আপনি বিশ্বাস করুন, ভাগ্য আমার সঙ্গে প্রতারণা না করে পাপড়িকে আমাকে এভাবে হারতে হতো না। তার মানে আকস্মাৎ বাবার নির্দেশ সংবাদ দিল, বাড়ি ফিরে এলাম। মৃত্তিকাকে আমার মাকে রাজি করে আমাকে পড়াশোনার জন্য পাঠিয়ে দিলেন লখনৌ। প্রচন্ড চাপ বাড়ি, ধীরে ধীরে অতিথি মুছে যেতে লাগলো আমার স্মৃতিপথ থেকে। বড় হয়ে পড়াশোনা পারচেস করে লখনৌ থেকে দিল্লি এলাম বিজনেসের ব্যাপারে। কিন্তু ছেলেবেলাকার পাপড়িকে আমি কখনো ভুলতে পারিনি। আর ভুলতে পারিনি বলেই তো দিল্লি থেকে কলকাতায় পৌঁছানোর আগে আমি চলে এলাম দার্জিলিংয়ে। কিন্তু কিন্তু আমার স্বপ্ন যে এভাবে দুঃস্বপ্নে পরিণত হবে এই আমি স্বপ্নেও ভাবতে পারি। সবকিছু জানার পরে আপনি হাসছেন? আপনার দুঃখ দেখে আমি যেন হাসি চেপে রাখতে পারছি না মশাই। মানে মানে পাপড়ির নেশায় আপনি এমন নেশাগ্রস্ত যে তাকে কাছে পেয়েও চিনতে পারছেন না মশাই। তার মানে আপনি? আগে হ্যাঁ, আমি আমি আপনার সেই ছোটবেলার খেলার সাথী পাপড়ি। পাপড়ি পাপড়ি তুমি? কি দিয়া মনে কারিলা ও বন্ধু রে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। কি দিয়া মনে কারিলা ও বন্ধু রে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। নজরে নজরে রাখিও আমারে, নজরে নজরে রাখিও আমারে, নয়নের বাল মারিলা। ও বন্ধু রে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। কি দিয়া মনে কারিলা ও বন্ধু রে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। দেখো দেখো মনের চোখে দেখো ভালো করে, আছি তোমার রব তোমার সারা জীবন ধরে। রাখো রাখো আগুন করে, রাখো বুকের মাঝে, তুমি ছাড়া কেউ যেন চাঁদুয়া কারণ করিয়া কাগজ করা হাসি দিয়া ফাগুনের রং ফেলিয়া। ও বন্ধু রে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। কি দিয়া মনে কারিলা ও বন্ধু রে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। কি দিয়া মনে কারিলা ও বন্ধু রে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। কি দিয়া মনে কারিলা ও বন্ধু রে, অন্তরে
জানে মনের সঙ্গে কিনা পরক ছেড়ে নেব। ওই দার্জিলিং এ পরের গায়ে সত্য ভোটে ওটা ফলের পাপড়িগুলো আমি নিজের হাতে ছিঁড়ে নেব। পরাগকে নিয়ে আমার অনেক স্বপ্ন, সেই স্বপ্নের গোড়ায় যদি কে কোনো ভর্তি ছাড় ঢালার চেষ্টা করে তাহলে এই চালবৃত্তির হলো এই করোনার চেয়েও আরে না 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 না, এই আমি কি ভাবছি, পরাগ বেসামাল হলেও সাবিত্রী দেবী মানে পরাগীর মা, সে তোমার হাতের পুতুল, তাই আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব রে। কাঁটা